এই মুহূর্তে সবথেকে বড় খবর, সোশ্যাল মিডিয়া আপনারা জানেন, শওকত মোল্লা হেরে গেছে ভাঙড়ে। নওশাদ সিদ্দিকী অনেকটা ভোটে এগিয়ে আছে, কিন্তু আমরা প্রথম থেকে দেখছি 2024 থেকে দেখছি শওকত মোল্লা বলেছে 2026-এ বিধানসভা ভোটের গেটের সামনে উনি বলেছিল নওশাদকে যদি না আমি হারাতে পারি 2026-এ বিধানসভা ভোটে, তাহলে আমি দল পদত্যাগ করে দেব। তার সাথে সাথে বাংলাতে আপনারা জানেন যে তৃণমূলের দলে ছিল আরাবুল, সে আরাবুলকে জেল খাটিয়েছে। জেল থেকে বেরিয়ে এসে নওশাদ বলেছিল আরাবুলকে নেবে, বলছে আরাবুলকে নেব না। সে আরাবুল কিন্তু আইএসএফের দলে গিয়েছে। তাকে ক্যানিং পূর্বে বাহারুলের বিরুদ্ধে, তৃণমূলের বাহারুলের প্রার্থীর বিরুদ্ধে মানে আরাবুল দাঁড়িয়েছিল, সেখানে আরাবুল পরাজিত হয়েছে আর বাহারুল ইসলাম জয়ী হয়েছে। তার সাথে সাথে মেন হলো ভাইজান নওশাদ সিদ্দিকীর সাথে যে লড়াইটা ছিল ভাঙড়ে, হাড্ডাহাড্ডি লড়াই। বাংলার অনেক মানুষ বলছিল তো নওশাদ সিদ্দিকী যদি ভাঙড়ে হেরে যায় আইএসএফের দলটা চিরস্থায়ীর জন্য বাংলা থেকে একদম পুরো মুছে যাবে। বাংলার মানুষ, জনগণ, সাধারণ মানুষ সবাই বলছিল নওশাদ সিদ্দিকী যদি হেরে যায় বাংলাতে আইএসএফের দলটা ভাঙড়ে, তো ওনার দল থেকে পুরো চিরস্থায়ীর জন্য বাংলা থেকে আইএসএফের দলটা পুরো বাংলা থেকে মুছে যাবে। সেটা নিয়ে এখন বাংলায় তোলপাড়। কিন্তু 4 তারিখে ভোট গণনার সময় দেখা গেল নওশাদ সিদ্দিকী বহুত ভোটে এগিয়ে। তার সাথে সাথে শওকত মোল্লা যখন ভোট গণনা হচ্ছে, দেখছি তো পরিস্থিতি খুব খারাপ। শওকত মোল্লা ওখানে যেখানে ভোট গণনা হচ্ছিল সেখান থেকে যাদবপুর থেকে শওকত মোল্লা পালিয়ে গেল, চোর 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 বলে স্লোগান। কিন্তু মূল হলো ভাইজান যে নওশাদ সিদ্দিকী জয়ী হয়ে উনি ফুরফুরা এসেছে, ভালো করে বুঝবেন। তার সাথে 100টা সিট কীভাবে হেরফের হয় বিজেপির সাথে তৃণমূলে। বিজেপির 67টা না 66টা না 67টা মানে বিধানসভার সিট ছিল, বাকি সব মমতা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যখন ভোট গণনা হচ্ছে সেই